জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভালো আছেন। চৈত্র রাস পূর্ণিমা 2025 12 এপ্রিল শনিবার। এই দিন অবশ্যই ভক্তরা মাতাজিরা তুলসী পাতা দিয়ে একটি কাজ করুন, তাহলে আপনার মনের অশান্তি শেষ হবে এবং আপনারা সংসার জীবনে সবাই ভালো থাকবেন। এই চৈত্র রাস পূর্ণিমা ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত রাধারানী এবং গোপ সখীদের নিয়ে বিভিন্ন পূর্ণিমাতেই রাসলীলায় তিনি তাদেরকে যে অপাকৃত নীলার মাধ্যমে সুখ দিয়েছিলেন, প্রত্যেকটা পূর্ণিমা এই জন্য সমস্ত সনাতনধর্মী মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ। তাই চৈত্র রাস পূর্ণিমার এই যে চন্দ্রের যে কিরণ, প্রত্যেকটা মাসে কি হয় যে কৃষ্ণপক্ষিয়ায় থাকে আপনার অমাবস্যা এবং শুক্লপক্ষিয়ায় পূর্ণিমা। তাই এই রাস পূর্ণিমা 2025-এর চৈত্র মাসে আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণের বেশি বেশি করে নাম সংকীর্তন করবেন, ভাগবতম পড়বেন, গীতা পড়বেন, শ্রীকৃষ্ণ চৈতন্যিত পড়বেন, সংসার জীবনে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকবেন ভক্তরা মাতাজিরা। এই চৈত্র রাস পূর্ণিমা 2025 12 এপ্রিল শনিবার। আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে পূর্ণিমার শুরু এবং শেষ কতক্ষণ থাকবে। আপনারা অবশ্যই সুন্দর করে উপবাস করবেন, ভগবানের আরাধনা করবেন। এই চৈত্র রাস পূর্ণিমায় ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখী এবং শ্রীমতী রাধারানীকে নিয়ে যে অপাকৃত লীলায় মেতেছিলেন, তাই এই দিন আপনারা অবশ্যই ভগবান যদি শ্রীকৃষ্ণের কৃপা পেতে চান তাহলে তুলসী পাতা দিয়ে অবশ্যই আপনারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে তুলসী পত্র দেবেন। তাহলে কী হবে, আপনি কৃষ্ণ ভক্তি প্রদান করবেন। আর আমাদের হৃদয়ে যদি একবার কৃষ্ণ ভক্তি আসে তাহলে কী হবে, আমাদের মনের সমস্ত অশান্তি দূর হবে। আমরা এই কলিযুগে এই কলির প্রভাব থেকে সংসার জীবনে অবশ্যই ভক্তরা মাতাজিরা আমরা ভালো থাকতে পারবো। তাই আপনারা এই পূর্ণিমার দিনে অবশ্যই চৈত্র পূর্ণিমার দিনে ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে তুলসীপত্র দেবেন। এটাই কিন্তু এই চৈত্র রাস পূর্ণিমার একদম বিশেষ মাহাত্ম্য কথা, যেটা নিয়ে আমি এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত প্রভু আপনাদেরকে আমি সেই কথাটাই গুরুত্বপূর্ণ নিয়ে এসেছি যে আমরা সংসার জীবনে আজকে কেউ ভালো নেই। তাই আপনারা চৈত্র রাস পূর্ণিমায় ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি করে তুলসী দেন, আপনার মনের অশান্তি দূর হবে। তাই চৈত্র রাস পূর্ণিমার সময়সূচি 1431 বাংলা 2025 ইংরেজি। পূর্ণিমা শুরু হবে 28 চৈত্র 11 এপ্রিল শুক্রবার রাত 2:43 শুদ্ধ বৈষ্ণব পঞ্জিকা মতে এটা টাইম। এই চৈত্র রাস পূর্ণিমার সময়সূচি 1431 বাংলা 2025 ইংরেজি। পূর্ণিমা তিথি থাকবে 29 চৈত্র 12 এপ্রিল শনিবার শেষ রাত্রি 2:45 পর্যন্ত এই চৈত্র রাস পূর্ণিমা থাকবে ভক্তরা মাতাজিরা। আপনারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে যারা পূর্ণিমার ব্রত করেন, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে চান, তাহলে অবশ্যই ব্রত করবেন। চৈত্র রাস পূর্ণিমার সময়সূচি পূর্ণিমা পালন করবেন আপনারা ভক্তরা মাতাজিরা সমগ্র বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষরা 29 চৈত্র 12 এপ্রিল শনিবার বেশি বেশি করে হরিনাম যজ্ঞ করবেন, ভগবানের চরণে বেশি বেশি করে তুলসীপত্র দেবেন। আমি বারে বারেই বলছি, তাহলে আমাদের এই হৃদয়ে কৃষ্ণ ভক্তি আসবে। আমাদের হৃদয়ে আজকে শান্তি নেই কেন? আমরা ভগবানের কৃপা অর্জন করতে পারি না বলে, বা আমরা ধর্ম সম্পর্কে অনেক কিছু জানি না। তাই যদি হৃদয়ে শান্তি পেতে চাই, ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে তুলসীপত্র দেব। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। KBCS কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন। সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সংসার জীবনে সুখে থাকুন। এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি, মালার মাধ্যমে জপ করুন, দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা। এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন। তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয়ে জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি, এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই, তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন মাহাত্ম্য লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন। হরে কৃষ্ণ।